ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের 12 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদের 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এর আগে রোববার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 12 মে দিন ধার্য করেছিলেন। মামলায় ডেস্টিনির এমডি রফিকুল আমিন সহ আসামি 46 জন, এর মধ্যে 39 আসামি পলাতক। 4119 কোটি টাকা অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তৎকালীন উপপরিচালক মোহাম্মদ মোজাহার আলী সর্দার ও সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম 2012 সালের 31 জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা করেন।